এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এক ভিন্নধারা ওয়েব সিরিজ সুধার ইতিকথা। শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ছবির পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী। তিনি বললেন, আমাদের এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, দুটো বাচ্চার গল্প নিয়ে এই ছবি। পরিচালক জানান, প্রথম পর্বটি 10টি এপিসোড হবে। এই ছবিতে 2টি গান আছে। মুর্শিদাবাদের ভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়। পরিচালক ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খুদে অভিনেত্রী ঐশিতা ঘোষ, অভিনেতা শুভ্র ব্রহ্মচারী, ত্রিয়াশা মুখার্জি, শিবু দে, সঙ্গীত পরিচালক কুন্দন সাহা, সঙ্গীত শিল্পী দেবজিৎ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক শিবপ্রসাদ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টবর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। এটা দর্শকরা একটা পুরনো ফ্লেভারের একটা উপহার পাবে, আবার তার সঙ্গে যেহেতু আধুনিকতাও আছে, একটা বাবার যে দায় দায়িত্ব আছে ছেলেকে নিয়ে ঘুরতে বেড়ানো এবং ছেলেকে নিয়ে সেই শিক্ষাটা দেওয়া, তার প্রতি যে ভালোবাসাটা সেটাও দেখিয়েছি। আবার এখানে দেখা যাচ্ছে যে পুরোনো দিনের যে ফ্লেভারটা আছে সেখানে যে একটি মা তার ছেলেকে নিয়ে কতটা সচেতন, সে যেহেতু একটা ধনী পরিবারের ছেলে আছে, সে ইন ফিউচার সে সুধার সঙ্গে যাতে কোনো রকম ভাবে না জড়িয়ে যেতে পারে, কিন্তু তার চিন্তা ভাবনাটা একটু বিকৃতি মস্তিষ্ককর, তো তার জন্য হয়তো সুধাকে আমাদের হারাতে হয়েছে এই ছবিতে। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি ওই সুধাই ফিরে এসেছে প্রায় 100 বছর পর অন্য রূপে। এখানে অভিনয় করছে আমার বাচ্চা আর্টিস্ট আছে, ঐশী আছে, শুভ আছে, তিয়াশা আছে, আফজল আছে, এরা প্রত্যেকে আছে। তো দুটো গান রয়েছে, দুটো না, একটি আলাপ আছে, একটা রবীন্দ্রসঙ্গীত আছে। শুটিংটা হয়েছে মুর্শিদাবাদ, হয়েছে লালবাগের মুর্শিদাবাদ হয়েছে, আর জিয়াগঞ্জ আর লালবাগের মধ্যবর্তী একটা জায়গা আছে নসিপুর বলে, সেখানে হয়েছে। আপাতত একটা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়েছে, তো এটা আমার যদি আমি এডিটিং করার পর যদি দেখি যে আর একটু ভালো লাগছে, খুব ফ্লেভার হয়েছে, তাহলে এটা আমার ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও আমি পাঠাবো। এটা করে খুব 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 ভালো লেগেছে। আর এই পুরো অভিনয় যে বানিয়েছে সে হলো আমার গুরু শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী স্যার। এই পুরো অভিনয়টা মানে শুটিং হয়েছে বহরমপুরে। আমার এই চরিত্রের নাম সুধার ইতিকথা, আর আমি এই চরিত্রটাতে সুধার একটা অভিনয় করেছি। আমার এই অভিনয়টা করে খুব 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 ভালো লেগেছে। অসাধারণ, মানে টোটালি সিরিয়াল অ্যান্ড টোটালি ভেরি ডিভাইন এক্সপিরিয়েন্স। এবং সবার আগে বলি যে এই ছবির যে তিনজন মানে সেরকম আমার পরিচয়, এক হচ্ছে আমাদের সঙ্গীত পরিচালক কুন্দন সাহা স্যার। প্রচুর কাজ করার সৌভাগ্য হয়েছে রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরে। আমার যদি ওই রিয়েলিটি শো যেখান থেকে আমার শুরু, আমার যাত্রাপথ, আর এই 2004 থেকে 2024 20 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে। যত ভালো ভালো গান পেয়েছি, একটা অনেকগুলো ভালো ভালো গান কুন্দন শাস্ত্রের সুর করা।
যখন এই সুধারীতি কথার জন্য উনি আমাকে ফোন করেছেন যে এরকম একটা স্টোরি প্লট, আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে সীমাদির সাথে। সীমাদি খুব ভালো গেয়েছেন, খুব ভালো গায়। আর আর একটা সকালে মানে ভোরবেলা রাগ, ভৈরবী রাগ আমার খুব প্রিয় রাগ। আর ও যে মানে না মানা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গান, অল টাইম গ্রেট রবীন্দ্রসঙ্গীত গান আমি সীমাদির সাথে গেয়েছি। আর সিদ্ধার্থ দা এবং খোকন দা দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং পুরো এই সিনেমা সুধারীতি কথার আমি সাকসেস মানে হোল হার্টেডলি উইশ করি সমস্ত কলা কুশলীদের। অল দ্য বেস্ট। মে সুধারীতি কথা রক and may it become to create history. সুধারীতিকতাতে আমার কাজটা করে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কারণ একটা নিজের ওপিনিয়ন অ্যাপ্লাই করতে পেরেছে সিদ্ধার্থ বাবু, মুকুন্দা এত হেল্প করেছে। একদম রেকর্ডিং এ বসে টোটাল গান দুটো রেকর্ডিং এর সময় একদম ওরা প্রেজেন্ট ছিলেন। আমরা যতক্ষণ রেকর্ডিং করেছি, মিক্সিং ডাবিং করে ওনাদের পুরো হ্যান্ড ওভার করেছি, টোটালটাই ওনারা ছিল। সুধারীতি কথা এই প্রোগ্রামটা দেশে আমি আপ্লুত, এবং খোকনদাকে এবং সিদ্ধার্থকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা সন্ধে আমাদের এসি ঘরে একটা উপহার দিল। হৃদয় তোমার এক ফালি দ্বীপ, স্বপ্ন দিয়ে ঘেরা, কারো চোখে অবহেলিত, আবার কারো চোখে সেরা।